কম্পিউটার এডুকেশন আনলক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে শেখাবো কিভাবে গরুডা লিনাক্স ইনস্টল করে তাতে সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি। গরুডা লিনাক্স আর্চ লিনাক্সের উপর বেসড একটি অপারেটিং সিস্টেম। এই সিস্টেমের ইন্টারফেস অনেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতো। এতে অন্য লিনাক্স অপারেটিং সিস্টেমের থেকে যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা অনেক সোজা। এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে সমস্ত বিষয়টি ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আসুন ভিডিওটি শুরু করি। গুগল সার্চে গরুডা লিনাক্স ডাউনলোড বলে সার্চ করব। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি ওপেন করে নেব। সাইট ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি যে গরুডা লিনাক্স ইনস্টল করতে গেলে মিনিমাম কিছু হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দিয়েছে, যেমন 30 GB স্টোরেজ স্পেস, 4 GB র্যাম, ভিডিও কার্ড এবং 64 বিট অপারেটিং সিস্টেম। এবার স্ক্রল করে একটু নিচে আসবো। গরুডা লিনাক্সের অনেকগুলি ভার্সন আছে, তার মধ্যে একটি হলো গরুডা KDE ড্রাগনাইজড। ডাউনলোড KDE ড্রাগনাইজড এডিশন। এখানে ক্লিক করলে নিচে অনেকগুলি ডাউনলোড লিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে, যেমন ডাইরেক্ট ক্লাউড ফ্লেয়ার থেকে ডাউনলোড করতে পারবে, সাউন্ড ফ্রোজ থেকে ডাউনলোড করতে পারে বা টোরেন্ট থেকে ডাউনলোড করতে পারবে। যে কোনো একটি থেকে এটা ডাউনলোড করে নেওয়া যেতে পারে। ড্রাগনাইজড এর যদি গেমিং এডিশন ডাউনলোড করতে হয় তাহলে বাম দিকের যে অপশনটি আছে সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। স্ক্রল করে একটু নিচে আসবো। এখানে গরুডা লিনাক্সের জিনোম একটি ভার্সন আছে, সেই ভার্সনের ISO এখান থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। স্ক্রল করে একটু নিচে আসবো। এখানে গরুডা চিনামনের ISO ফাইল ডাউনলোড করে নেওয়া যেতে পারে। এই ভার্সনটাই ডাউনলোড করে ইনস্টল করব। ডাউনলোড চিনামন এডিশনে ক্লিক করলে এখানে ডাউনলোডের অনেকগুলো লিঙ্ক দেখতে পাওয়া যাবে, যেমন ডাইরেক্ট ক্লাউড ফ্লেয়ার থেকে ডাউনলোড করা যেতে পারে, সাউন্ড ফ্রোজ থেকে ডাউনলোড করা যেতে পারে বা টোরেন্ট থেকে ডাউনলোড করা যেতে পারে। যে কোনো একটি লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নেওয়া যেতে পারে। এখানে আমি ডাইরেক্ট ক্লাউড ফ্লেয়ার থেকে ডাউনলোড করছি। ISOটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছি যে গরুডা লিনাক্স চিনামন এডিশনের ISO ফাইল ডাউনলোড হয়ে গেছে। ভেন্টয় সফটওয়্যারটি ডাউনলোড করার আরেকটি পদ্ধতি হলো গুগলে ভেন্টয় ডাউনলোড লিখে সার্চ করব। ওয়েবসাইটটি ওপেন করে নেব। ভেন্টয় উইন্ডোজ জিপে ক্লিক করব। ডাউনলোড লেটেস্ট ভার্সনে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটি একটি জিপ ফাইলের আকারে ডাউনলোড হবে, সুতরাং এটিকে আনজিপ করে নিতে হবে। ফাইলটির উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করলে ফাইলটি আনজিপ হয়ে যাবে। এক্সট্রাক্ট ক্লিক করলে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর বুটেবল করার জন্য একটি 16 GB অথবা 32 GB পেন ড্রাইভ লাগিয়ে নেব। এখানে ভেন্টয়ের একটি ফোল্ডার দেখা যাচ্ছে, এটাকে ডবল ক্লিক করে ওপেন করে নেব। ভেন্টয় ফোল্ডারটির ভেতরে কয়েকটি .exe এবং কতগুলি ফোল্ডার দেখা যাচ্ছে। ভেন্টয় টু ডিস্ক .exe ফাইলটির ওপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করে নেব। ভেন্টয়ের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। ডিভাইসে পেন ড্রাইভটি দেখা যাচ্ছে। এরপর অপশনে গিয়ে পার্টিশন স্টাইল MBR অথবা GPT যে কোনো একটি রাখা যেতে পারে। পার্টিশন কনফিগারেশন ক্লিক করব। এখানে ফাইল সিস্টেম বাই ডিফল্ট অবস্থায় exFAT সিলেক্টেড হয়ে আছে, কিন্তু এটাকে NTFS করতে হবে। FAT32 বা UDF কখনোই করা যাবে না। NTFS সিলেক্ট করে ওকে করব। এখানে NTFS এবং MBR এর চেঞ্জেসটা দেখা যাচ্ছে। এরপর ইনস্টলে ক্লিক করব। একটি ওয়ার্নিং দিচ্ছে যে পেন ড্রাইভে সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। এটা ইয়েস করব। আর একবার ইয়েস করব। পেন ড্রাইভটি বুটেবল স্টার্ট হয়ে যাবে। বুটেবল কমপ্লিট হয়ে গেলে ওকে করে দেবো। এরপর পেন ড্রাইভটি ওপেন করলে দেখতে পাবো যে পেন ড্রাইভটা এমটি আছে। ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকা গরুডা লিনাক্সের ISO ফাইলটিকে কপি করে নেব এবং পেন ড্রাইভের মধ্যে গিয়ে এটিকে পেস্ট করে দেবো। ISOটি পেস্ট হয়ে গেলে পেন ড্রাইভটি সম্পূর্ণ বুটেবল হয়ে যাবে। F2 অথবা ডিলিট প্রেস করে বায়োসে প্রবেশ করতে হবে। এরপর বুট অপশনে আসতে হবে। এরপর বুট মোড সিলেক্টে গিয়ে এন্টার প্রেস করতে হবে। এখানে লেগাসি থেকে UEFI সিলেক্ট করে নিতে হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, বায়োসের সেটিং যেন UEFI মোডে থাকে। বায়োস সেটআপ যদি UEFI মোডে সেট না থাকে তাহলে কিন্তু এই অপারেটিং সিস্টেমটি বুটিং হবে না। বায়োসের সেটিং সেভ করার জন্য F4 অথবা F10 প্রেস করতে হবে। সেভ কনফিগারেশন অ্যান্ড এক্সিটে ইয়েস করতে হবে। সিস্টেম এতে রিস্টার্ট হয়ে যাবে। F12 প্রেস করে বুট মেনু খুলে নেব। পেন ড্রাইভটি দেখাবে, এন্টার করলে বুটিং শুরু হয়ে যাবে। এরপর পেন ড্রাইভ থেকে ভেন্টয় বুটিং মেনু ওপেন হয়ে গেলে এখানে গরুডা চিনামন লিনাক্স অপশন দেখা যাচ্ছে, এন্টার প্রেস করতে হবে। এরপর বুট ইন নর্মাল মোডে এন্টার প্রেস করতে হবে। পেন ড্রাইভ থেকে গরুডা লিনাক্স বুটিং শুরু হয়ে যাবে। পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেলে এরকম একটি স্ক্রিন ওপেন হয়ে যাবে। কম্পিউটারের মধ্যে যদি গ্রাফিক্স কার্ড ইনস্টল করা থাকে তাহলে বুট অ্যালোয়িং প্রপ্রাইটারি ড্রাইভার NVIDIA এটা সিলেক্ট করতে হবে। কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড লাগানো না থাকে তাহলে বুট উইথ ওপেন সোর্স ড্রাইভার সিলেক্ট করে এন্টার করতে হবে।
ইনস্টলেশনের সময় একটি এরকম লাইভ অপারেটিং সিস্টেম স্টার্ট হয়ে যাবে। গরুডা ওয়েলকাম স্ক্রিন ওপেন হয়ে গেলে এখানে ইনস্টল গরুডা লিনাক্সে ক্লিক করতে হবে। অটোমেটিক্যালি আমেরিকান ইংলিশ সিলেক্ট হয়ে যাবে, নেক্সট করতে হবে। টাইম জোন সিলেক্ট করে নেক্সট করতে হবে। বাই ডিফল্ট যে কিবোর্ডটি সিলেক্ট করা আছে ওটাই থাকবে, নেক্সট করতে হবে। এখানে ইরেজ ডিস্ক সিলেক্ট করে সোয়াপ উইথ হাইবারনেট সিলেক্ট করতে হবে। চাইলে ম্যানুয়াল পার্টিশনও করে নেওয়া যেতে পারে, নেক্সট করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করে নেব। লগ ইন অটোমেটিকলি ওয়েন আস্কিং ফর দ্য পাসওয়ার্ডে ক্লিক করলে লগ ইনের সময় কোনো রকম পাসওয়ার্ড চাইবে না। এরপর নেক্সট করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টল নাও করলে সিস্টেম ইনস্টলেশন শুরু হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে এটা কমপ্লিট হতে। ইনস্টলেশন হয়ে গেলে মেশিনটি রিস্টার্ট করে নিতে হবে। গরুডা লিনাক্স সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে। সিস্টেম স্টার্ট হয়ে গেছে। এই ওয়েলকাম স্ক্রিনটাতে ওকে করলে সিস্টেম আপডেট চেক করা শুরু করে দেবে। এখানে আপডেটের সাইজ দেখাচ্ছে, ওয়াই প্রেস করে এন্টার করলে আপডেট শুরু হয়ে যাবে। সিস্টেম আপডেট হয়ে গেছে। এন্টার প্রেস করলে টার্মিনাল থেকে এক্সিট হয়ে যাবে। এখানে অনেকগুলি ক্যাটাগরি দেখা যাচ্ছে। যে যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন সেই সফটওয়্যারগুলোতে টিকমার্ক করে আমরা সিস্টেমে ইনস্টল করে নিতে পারি। যেমন সফটওয়্যার সেন্টার মেনুতে অক্টোপিআই বলে একটি অ্যাপ্লিকেশনে টিকমার্ক করছি, এটি ওয়াইন ইনস্টল করার জন্য কাজে লাগবে। অফিস মেনুতে লিব্রা অফিস এবং ডব্লিউপিএস অফিস টিকমার্ক করে ইনস্টল করে নেওয়া যেতে পারে। ব্রাউজারে এখানে বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, আমি ফায়ারফক্স ইনস্টল করে নিচ্ছি। কমিউনিকেশন মেনুতে অনেকগুলো চ্যাটিং অ্যাপ এবং ভিডিও কলিং অ্যাপ আছে, যেটা প্রয়োজন সেটা টিকমার্ক করে ইনস্টল করে নেওয়া যেতে পারে। গ্রাফিক্স ক্যাটাগরির মধ্যে কালার পেন্ট এবং মাই পেন্ট টিকমার্ক করে ইনস্টল করে নেওয়া যেতে পারে। ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ভিজুয়াল স্টুডিও কোড, পাইচান এই সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করে নেওয়া যেতে পারে। ওকেতে ক্লিক করলেই টার্মিনাল ওপেন হয়ে যাবে। লগ ইন পাসওয়ার্ড এন্টার করলে প্যাকেজ ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। কত এমবির প্যাকেজ ডাউনলোড করবে সেই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। প্রসিড উইথ ইনস্টলেশন ওয়াই প্রেস করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। টিকমার্ক করা সমস্ত সফটওয়্যার কমপ্লিটলি ইনস্টলেশন হয়ে গেছে। গরুডা লিনাক্সে টার্মিনালের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করা খুব সহজ। সেই পদ্ধতি আমি বিস্তারিত এখানে দেখাচ্ছি। সুডো প্যাকম্যান হাইপেন বড় হাতের এস এই কমান্ডটি অপরিবর্তিতই থাকবে। শুধুমাত্র অ্যাপ্লিকেশন নেমটি পরিবর্তন করলেই যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা সম্ভব হবে। প্রথমে গুগল ক্রোম ইনস্টল করে নেব। ওয়াই প্রেস করে এন্টার প্রেস করলেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছি গুগল ক্রোম ইনস্টল হয়ে গেছে। KTurtle ইনস্টল করে নেব। ওয়াই প্রেস করে এন্টার প্রেস করলেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি KTurtle ইনস্টল হয়ে গেছে। জিওগ্রাফি ইনস্টল করে নেব। ওয়াই প্রেস করে এন্টার প্রেস করলেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। জিওগ্রাফি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। টার্মিনাল ব্যবহার করে স্টেলেরিয়াম সফটওয়্যারটি ইনস্টল করা দেখানো হলো। প্রথমে অক্টোপিআই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর এখানে সার্চে লিখব ওয়াইন দেখা যাচ্ছে। এখানে ওয়াইনের ওপর রাইট ক্লিক করে ইনস্টল করব। একটি ছোট্ট মেনু ওপেন হয়ে যাবে। ওকে করব। গ্রিন কালারের টিকমার্কে ক্লিক করব। রান ইন টার্মিনালে ক্লিক করব। লগ ইন পাসওয়ার্ড এন্টার করব। ওয়াই প্রেস করে এন্টার করব। ওয়াইন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর টার্মিনাল ওপেন করে নেব। এরপর ওয়াইন সিএফজি কমান্ডটি লিখে এন্টার প্রেস করব। ওয়াইন মোনো ইনস্টলার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে সিস্টেমে। ইনস্টল করব। এরপর ওয়াইন কনফিগারেশন মেনু ওপেন হয়ে যাবে। এখানে উইন্ডোজ ভার্সন উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 যে কোনো একটা সিলেক্ট করে রেখে দিতে পারি। এখানে আমি উইন্ডোজ 10 সিলেক্ট করছি। এরপর অ্যাপ্লাই করে ওকে করে দেবো।
ডেস্কটপের মধ্যে থাকা ও ফোল্ডারটির মধ্যে অফিস 2007 সেটআপ ফাইলটি রাখা আছে। অফিস 2007 সিস্টেমে ইনস্টল করার জন্য প্রথমে টার্মিনাল ওপেন করে নেব। সিডি ডেস্কটপ কমান্ড এন্টার করব ডেস্কটপ এরিয়াতে প্রবেশ করার জন্য। এলএস কমান্ড ডেস্কটপের মধ্যে থাকা ফোল্ডারগুলো দেখাতে সাহায্য করে। এরপর ও ফোল্ডারের মধ্যে থাকা অফিস 2007 সিরিয়াল টেক্সট ফাইলটা ওপেন করে নেব, সিরিয়াল নাম্বারটা কপি করে নেব। এরপর সিডি স্পেস ও কমান্ড টাইপ করব ও ফোল্ডারের মধ্যে প্রবেশ করার জন্য। এলএস কমান্ড টাইপ করব ও ফোল্ডারের মধ্যে থাকা ফাইল এবং ফোল্ডারগুলিকে দেখার জন্য। এখানে setup.exe ফাইলটি দেখতে পাচ্ছি। সেটআপ ফাইলটিকে রান করানোর জন্য ওয়াইন স্পেস setup.exe কমান্ডটি টাইপ করে এন্টার প্রেস করব। ইনস্টলেশন মেনুটি ওপেন হয়ে গেলে সিরিয়াল নাম্বারটিকে পেস্ট করে দেবো, কন্টিনিউ করব। আই অ্যাকসেপ্টে টিকমার্ক করে কন্টিনিউ করব। ইনস্টল নাও করলে ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। ইনস্টলেশন হয়ে গেলে মেনুটি ক্লোজ করে দেবো। এখানে ওয়াইন ক্যাটাগরির মধ্যে অফিস প্যাকেজের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে দেখতে পাবো। চেক করার জন্য এমএস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। ডেস্কটপে রাখা পিএস ফোল্ডারটির মধ্যে ফটোশপ সফটওয়্যারটি রাখা আছে। টার্মিনালে সিডি স্পেস ডেস্কটপ কমান্ডের মাধ্যমে ডেস্কটপ এরিয়াতে প্রবেশ করব। এলএস কমান্ডটির মাধ্যমে ডেস্কটপে থাকা ফোল্ডারগুলো শো করে। এখানে দেখতে পাচ্ছি পিএস ফোল্ডারটা শো করছে। এরপর সিডি স্পেস পিএস দিলে পিএস ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। এরপর এলএস কমান্ড দিলে পিএস ফোল্ডারের মধ্যে থাকা সমস্ত ফাইলগুলি শো করবে। এখানে setup.exe ফাইলটি দেখতে পাচ্ছি। এরপর পিএস ফোল্ডারের মধ্যে থাকা সিরিয়াল টেক্সট ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করে নেব। এরপর ওয়াইন স্পেস setup.exe কমান্ডটি এন্টার করব। এতে ইনস্টলেশন মেনু ওপেন হয়ে যাবে। নেক্সট, ওকে, নেক্সট, নেক্সট, ফার্স্ট নেম লাস্ট নেম সিরিয়াল নাম্বারগুলো লিখে দিয়ে নেক্সট, নেক্সট, নেক্সট করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টলেশন কমপ্লিট হতে। ফিনিশ করব, ওকে করব। এরপর ওয়াইন ক্যাটাগরির মধ্যে দেখতে পাবো যে ফটোশপ ইনস্টল হয়ে গেছে। এবার একটি উইন্ডোজ বেসড অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন টাস্কপেন্টের একটি .exe ফাইল রাখা আছে। এবার এই ইনস্টলার ফাইলটিকে কি করে সিস্টেমে ইনস্টল করা যায় সেই পদ্ধতি দেখাবো। প্রথমে ফাইলটির উপর রাইট ক্লিক করে ওপেন উইথতে যেতে হবে এবং সেখানে গিয়ে ওয়াইন উইন্ডোজ প্রোগ্রাম লোডারে ক্লিক করতে হবে। এটি করলে দেখতে পাবো যে ইনস্টলারটি লঞ্চ হয়ে গেছে। এরপরে ওকে করব, নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ইনস্টল হয়ে গেলে ফিনিশ করে দেবো। ডেস্কটপে আইকন চলে এসছে, ডবল ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বটন এ ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সাথে ভিডিও সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশন থাকে তবে কমেন্ট করুন। Subscribe now and press the bell icon. Never miss an update.